না, আমরা অনেক দিন পর্যন্ত কোনো মানুষের সাথে কথা বলি না। তবে তুমি তোমার কথা বলো, আমাদেরও একটু মনোরঞ্জন হবে। শোনো, আমার স্বপ্ন আমার একটা ঘর থাকবে, আর সেখানে আমি আর আমার স্বামী থাকবো। তবে আমার স্বামীর এই কথা মাথায় আসে না। ও ওর ভাই ভাবির সাথে থাকতে চায়, আর আমি একলা থাকতে চাই। এতে সমস্যা কোথায়? তুমি ওদের বের করে দাও। কিভাবে? আমার স্বামী ওদের সাথে থাকতে চায়, তবে ও না চাইলে আমি কিভাবে করব? তবে তুমি ওকে কিছু না জানিয়ে করো, মানে তুমি ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দাও, আর ওরা ঘর থেকে চলে যাবে, আর তোমার নামও আসবে না। হয়ে যাবে কাজ সহজ। আমি কিভাবে করব? তুমি বললে আমরা করে দেব তোমার এই কাজ। সুগন্ধা ভূতের কথা শুনে চমকে যায়। কি, তুমি এটা করতে পারবে? তুমি এটা করে দিলে আমার অনেক বড় উপকার হয়। আমি সারা জীবন তোমাদের কৃতজ্ঞ থাকব। হি হি হি, আমাদের কারো কৃতজ্ঞ থাকতে হবে না। আমরা তোমার সাহায্য করব, বদলে তোমাকেও আমাদের সাহায্য করতে হবে। ভূত স্বার্থ ছাড়া কারো কাজ করে না। ভূতের কথা শুনে সুগন্ধার কিছুটা আজব লাগে, তাই ও জিজ্ঞাসা করে, তবে বলো, আমার সাহায্যের বদলে তোমরা কি চাও? পেট পূজা, এত কাজ করে আমরা ক্লান্ত হয়ে যাব। ও, এই কথা। সমস্যা নেই। ঘর যখন আমার নিজের হবে তখন বড় করে পার্টি দেব, অনেক খাবারের আয়োজন করব। তখন এসে পেট ভরে খাবে, আর আমি তোমাদের জন্য টিফিনও বেঁধে দেব। সুগন্ধার কথা শুনে ওরা দুজন জোরে জোরে হাসতে থাকলো। আরে কি হলো, তোমরা হাসতেছো কেন? আরে, আমাদের ওই পার্টি চাই না। আমরা তো ভূত, আমাদের খাবার জন্য মানুষ চাই। তুমি যদি আমাদের কাছে সাহায্য চাও, তবে আমাদেরকে মানুষ এনে দিতে হবে। সুগন্ধা চিন্তায় পড়ে যায়। ঠিক আছে, তোমাদের মানুষ এনে দেব, তবে কাজ হবার পরে। ভূত ও সুগন্ধা শর্তে মেনে নিল, আর সুগন্ধা নিজের ঘরের দিকে চলে গেল। আমার তো কাজ হয়ে গেছে। আমি প্রথমে এই ভূতদের সাহায্যে ভাই আর ভাবিকে বের করে দেব, আর তারপর মোহনকে এই ভূতের বিষয়ে সব বলে দিব। তারপর ও কোনো ওজাকে ডাকবে, আর ভূতে ঘর থেকে বাহির করে দিবে। একবার আমার কাজ হয়ে যাক, তারপর আমার আর ভয় নেই। যখন সুগন্ধা ঘরে পৌঁছলো তখন দেখলো আরে, আপনি ঘরে কখন এলেন? এই জিনিসপত্র, আপনি কি কোথাও যাবার জন্য তৈরি হচ্ছেন? হ্যাঁ সুগন্ধা, অফিসের কাজে 2 দিনের জন্য বাহিরে যেতে হবে। ভালো হয়েছে আমি আসি। মোহন চলে যায়, আর সুগন্ধা ভাবতে থাকে ভালো হয়েছে এই 2 দিনের জন্য বাহিরে গেছে। সুগন্ধা বড় চালাক করে প্রথম দিন ওই ভূত দুটোকে ঘরে নিয়ে আসে। এই যে সামনের ঘরটা, ওইটা ভাই আর ভাবির রুম। আজ আমার স্বামী ঘরে না। তোমরা এদের দুজনকে এত বেশি ভয় দেখাও যাতে ওরা দুজন আজই ঘর ছেড়ে চলে যায়। সুগন্ধা চুপচাপ নিজের ঘরে চলে যায়, আর দরজা অর্ধেক বন্ধ করে অপেক্ষা করে। এইদিকে দনুভূত ভাই আর ভাবির রুমে ঢুকে পড়ল। আরে ওঠেন, ঘুম থেকে জাগেন। আমাদের ঘরে ভূত ঢুকেছে। ভূত! আরে ভূত ভূত, ভাগো ভাগো। দুইজন জলদি রুম থেকে বাহিরে যায়, আর ভয়ে সোজা ঘরে বাহিরে চলে যায়। কিরে, এদের ভয় দেখিয়ে তো কোনো মজা নেই। এরা তো আমাকে দেখেই রেগে গেল। চল বাদ দে, আমাদের কি, আমাদের কাজ তো হয়ে গেছে। চল গিয়ে আমরা আমাদের পাওনা নিয়ে নি। তুই কি পাগল? সত্যি তুই শুধু খাবারের জন্য এসব করেছিস? কি মতলব তোর? আমরা তো শুধু এক মানুষকে খাবারের জন্য করছি। না না, আমার এক মানুষ না, এক মানুষ ধরা আর তাকে মেরে খাওয়া কোনো বড় ব্যাপার না।
এসব তো আমরা যখন তখন করতে পারি। এই ঘরটা দেখ না কত সুন্দর। আমরা আর কতদিন এই গাছে ঝুলে থাকবো। ওদের যখন এই ঘর থেকে বের করেছি, তবে এই ঘর ওই মহিলাকেও না দিয়ে ওকেও তাড়িয়ে আমরা এই ঘরে থাকতে পারি। দুই ভূত সিদ্ধান্ত নিল আজ থেকে ওরা সুগন্ধার ঘরে থাকবে। ভালো হয়েছে, আজ থেকে আমি শান্তিতে থাকতে পারবো। এরপর দুই ভূত বাহিরে এলো। চলো, আমরা তোমার কাজ করে দিয়েছি, এবার আমাদের পাওনা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দেব, এখন কোথায় পাবো? আমাকে তো একটু সময় দাও। আমার তো মনে হয় এ চালাকি করতে আসে, আমাদের বেকুব বানাতে চায়। হ্যাঁ হ্যাঁ, কি রে, তোর জীবনের মায় নেই পাগল মহিলা? আরে আমার মনে হয় এই সেই মানুষ যাকে আমরা খেতে যাচ্ছি। সুগন্ধা বুঝতে পারলো বুদ্ধিটা উল্টা পড়েছে, কিন্তু কিছু করবে তার আগেই মোহন এসে পড়ল। ভূতকে সামনে দেখে মোহন খুব ভয় পেল। আরে আপনি কালকে আসার কথা,